নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একদম নিরামিষভাবে তৈরি একটা ঝিঙের রেসিপি। আজকের রেসিপিতে বানাবো মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম করে একটু লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। এছাড়া আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলো খুব বড় সাইজও কাটিনি, খুব ছোটও কাটিনি। কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে হাফ বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে জল দিয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি। সব কিছু জোগাড় করে নেওয়া হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই টেস্টটা বেশ ভালো হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় অল্প নুন আর হলুদও দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর আলুর গায়ে এরকম একটু ভাজা ভাজা দাগ পড়তেও শুরু করেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচ আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটা দেওয়ার সময় ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। মুগ ডালটা এবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 6-7 মিনিট আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি। মুগ ডালটা দেখুন এখন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর ভাজার একটা গন্ধ আসছে। যখন এরকম ভাজার গন্ধ ছাড়বে তখন এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা এবার মুগ ডালের সঙ্গে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। মুগ ডাল আর ঝিঙেটা একসঙ্গে আমি আরও খানিকক্ষণ ভেজে নিয়েছি। এইভাবে খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো, এটা আমি ঝালের জন্য দিলাম। সামান্য একটু দিলাম জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো। আর কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর 1 ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে দিয়েছি। এই রান্নায় খুব বেশি মশলা ইউজ হবে না, বেশি মশলা দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। এই জন্য খুব সামান্য পরিমাণেই মশলা আমি ইউজ করলাম। এবার সব মশলা একসঙ্গে কষবো, এই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আর তলায় লেগে না যায়। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সব কিছু এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে এবার ঝিঙে আর মুগ ডালটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এইভাবে ঢাকাতে কষে নেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকা দিয়ে এভাবে রান্না করলে ঝিঙে থেকে জলও বেরোবে আর সেই জলের মধ্যে ঝিঙে আর ডাল দুটোই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে মাঝে মাঝে নেড়ে দেব আর ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এইভাবে 5 মিনিট রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম, এই জন্য আলুগুলো একটু শেষের দিকেই দিলাম। আলুটা দেওয়ার পরেও ভালো করে একবার মিশিয়ে দিয়ে আলুগুলোকেও সব কিছুর সঙ্গে কষে নেব। আলুগুলো মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে কষে নেওয়ার পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। অবশ্যই এখানে গরম জলই ইউজ করতে হবে। জলটা এমনভাবে দিয়েছি যাতে রান্নাটা একটু মাখো মাখো টাইপের হয়। এই রান্নাটা খুব বেশি ড্রাই হবে না। আর যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সবজি আর মুগ ডাল, সেটাও এখন সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম ছোট 1 চামচ চিনি।
চিনিটা অবশ্যই দেবেন, এতে টেস্টটা খুব সুন্দর আসে। একবার ভালো করে ফুটিয়ে নেব, তারপর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দেব। রান্নাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি কয়েকটা ছোট এলাচ, একটা দারচিনির কাঠি, 1 চামচ জিরে আর 1 চামচ ধনেকে শুকনো কলায় ভেজে নিয়েছি। এবার সেটাকে ঠান্ডা করার পর আমি গুঁড়ো করে নেব। 5 মিনিট রান্না করার পর ঢাকাটা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়োটা। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। মশলার গন্ধটা যাতে রান্নার মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে, এই জন্য এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আর 1 মিনিট। 1 মিনিট রান্না করার পর ঢাকা খুলে এবার লাস্টে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা কিন্তু লাস্টে অবশ্যই অ্যাড করতে হয়, এতে রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়। ঘিটা রান্নার মধ্যে মিশিয়ে দিলেই আমাদের মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট রেসিপি এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। রান্নায় যে হালকা একটু জল ভাব রয়েছে সেটা আমি আর টানাবো না, কারণ এর মধ্যে যেহেতু ডাল আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু টেনে যাবে। আর এই রান্নাটা আমি একটু মাখো মাখো টাইপেরই করছি, এই জন্য আর আমি এটাকে টানালাম না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিট আমি রেখে দেবো, তারপর সার্ভ করে দেবো। বানিয়ে নিলাম ঝিঙের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি, মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। খুবই কম তেল মশলায় তৈরি ঝিঙের এই নিরামিষ রেসিপিটা গরমের জন্য কিন্তু একদমই আইডিয়াল। তাহলে অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার কথা ভুলবেন না যেন। এখনও যদি আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে বন্ধু হওয়ার আমন্ত্রণ রইল। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।